যে ব্যক্তি যাদের অনুকরণ করবে, যাদের অনুসরণ করবে, তার কিয়ামত এবং হাসর হবে সেই সমস্ত মানুষদের সাথে। অন্ধভাবে তাদের পিছনে ছুটতে থাকবে, এমনকি তোমরা তাদের পিছনে ছুটতে ছুটতে এমন একটা পর্যায়ে যাবে যে তারা যদি ছুটতে গিয়ে কোনো গর্তে, গুইসাপের গর্তে, দবের গর্তে গিয়ে যদি তারা ঢুকে, তোমরাও গিয়ে সে গর্তে ঢুকবে। কেন ঢুকেছ? নিজেরাও টের পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সতর্কবাণী এবং সে গোমরাহ, পথহারা এবং অভিশপ্ত জাতি, তাদের যেহেতু শেষ ঠিকানা জাহান্নাম, এই উম্মতের তাদের অনুসারীরাও তাদের পেছনে যেতে যেতে জাহান্নামে গিয়ে পৌঁছাবে। আর আমি শুধুমাত্র একটি হাদিস পাঠ করেছি, যে সে হাদিসকে এবং যে আয়াতগুলো পাঠ করেছি সেগুলোকে সামনে রেখে, বিশেষ করে আমাদের অধিকাংশ অডিয়েন্স এবং অধিকাংশ শ্রোতা দেখতে পাচ্ছি প্রায় সবই তরুণ, হাতে গোনা কিছু মুরব্বী চেহারা দেখা যাচ্ছে সে ছাড়া। অতএব আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ হলেও তরুণদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি বুঝে ঠিক বললেন? আমি তো বিষয়ই বললাম না, বিষয় কি আপনি ঠিক কিভাবে বললেন? এটা হলো একটা বড় আলামত যে ওয়াজ মাহফিলের ঠিক বেঠিকের কোনো ঠিক নেই। এটাও ঠিক। আল্লাহু আকবার। যাই হোক, বুঝে শুনে ঠিক বলতে হবে, জায়গায় অজায়গায় ঠিক বলা যাবে না। এটাও কি ঠিক না বেঠিক? ঠিক। একটি হাদিস আমি পাঠ করেছি, এই হাদিসটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে। আমাদের সকলের প্রাণাধিক প্রিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার মুক্তির জন্য বার্তা নিয়ে দুনিয়াতে এসেছেন এবং সারা জীবন সেজন্য কাজ করেছেন, কিয়ামত পর্যন্ত আগত মানুষরা যাতে ইবলিস এবং শয়তানের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা দ্বারায় জান্নাতের ট্র্যাক থেকে সরে গিয়ে জাহান্নামের ট্র্যাকে চলে না যায়, সেজন্য তিনি নানাভাবে আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। তেমনি একটা সতর্কীকরণ বার্তা আমরা আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যে লাতাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম, তোমাদের আগের যেসব জাতি ছিল, বিভিন্ন নবীদের উম্মত ছিল, তোমরা তাদের অনুকরণ করবে। এই অনুকরণটা সাধারণ অনুকরণ নয়, এটা হবে অন্ধ অনুকরণ। এতটাই অন্ধ অনুকরণ যে তারা যদি এক বিগত অগ্রসর হয় কোনো দিকে, তোমরাও গুনে গুনে মেপে মেপে এক বিগত যাবে। তারা যদি এক হাত যায়, তোমরাও এক হাত যাবে। ঠিক তারা যা করে অবিকল তাই করবে। কেন করছো? তারা যেটা করছে সেটার কি যৌক্তিকতা, সেটার কি গ্রহণযোগ্যতা, সেটার কি যথার্থতা, সেটার কি আবশ্যকীয়তা, এরকম কোনো কিছুর বাস বিচার করার মতো হিতাহিত জ্ঞান তোমাদের মাথায় থাকবে না। তোমরা অন্ধভাবে তাদের পিছনে ছুটতে থাকবে, এমনকি তোমরা তাদের পিছনে ছুটতে ছুটতে এমন একটা পর্যায়ে যাবে যে তারা যদি ছুটতে গিয়ে কোনো গর্তে, গুইসাপের গর্তে, দবের গর্তে গিয়ে যদি তারা ঢুকে, তোমরাও গিয়ে সে গর্তে ঢুকবে। কেন ঢুকেছ? নিজেরাও টের পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সতর্কবাণী শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বে গত হওয়া তো অনেক জাতি ছিল পৃথিবীতে, কত নবী রাসূলের উম্মত ছিল, কত জাতি গোষ্ঠী পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, অনেকের এখনো পর্যন্ত তাদের অনুসারীরা আছে বিকৃত রূপে এবং বিভিন্ন ভাবে। তো আপনি কাদের কথা বুঝিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? আপনি কি ইহুদি খ্রিস্টান যারা আমাদের আগে মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদের কথা ইঙ্গিত করেছেন যে তাদের এরকম অন্ধ অনুকরণ করবে এই উম্মতের লোকেরা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান, এই ইহুদি খ্রিস্টান না হলে আর কার কথা বলবো? আমি তাদের কথাই বলছি যে মুসলমানের সন্তানরা তাদের অনুকরণ করবে অন্ধের মতো। কেন করছে? কোথায় যাচ্ছে? কি তার লক্ষ্য, কি তার উদ্দেশ্য, কি তার প্রাপ্তি, কি তার অ্যাচিভমেন্ট, কি তার অর্জন, ভাব লেশ নাই, ভাবনা চিন্তা নাই এবং হিতাহিত কোনো জ্ঞান নাই, বাস বিচার নাই, বিচার বিশ্লেষণ নাই। সে যেতেই থাকবে অন্ধের মতো করে। এবং সে গোমরাহ, পথহারা এবং অভিশপ্ত জাতি, তাদের যেহেতু শেষ ঠিকানা জাহান্নাম, এই উম্মতের তাদের অনুসারীরাও তাদের পেছনে যেতে যেতে জাহান্নামে গিয়ে পৌঁছাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমরা প্রতিদিন প্রত্যেক রাকাত সালাতে আল্লাহর কাছে একটা বিশেষ কামনা এবং দোয়া করি, যেই দোয়া করার জন্য সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে
আল্লাহর প্রশংসা গুণকীর্তন করি, আল্লাহর রুবুবিয়্যতের স্বীকৃতি দেই, আল্লাহর রহমান এবং রহিম হওয়ার স্বীকৃতি দেই, আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন হওয়ার স্বীকৃতি দেই, এবং নিজেদের অপারগতা অবশ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেটাকে নিবেদন করি। এরপরে আল্লাহর কাছে আমরা যে চাওয়াটা প্রতিদিন প্রতি রাকাতে পেশ করি, এবং এই চাওয়া পেশ করার নির্দেশ স্বয়ং আল্লাহই দিয়েছেন, কারণ আল্লাহ জানেন এই একটা ধ্বংসের গহ্বরে যদি পা দেয়া হয় সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়াকে আবশ্যক করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, নামাজের অংশ করে দিয়েছেন, যেই দোয়াটা দিনে একবার নয় বহুবার ফরজ রাকাতগুলোতে, সুন্নাত রাকাতগুলোতে, নফল নামাজে, সকল সালাতে আদায় করাটাকে আবশ্যক করে দিয়েছেন। সেই দোয়াটা রিজিক প্রার্থনার কোনো দোয়া নয়, কারণ আল্লাহ জানেন যে ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের আলোকে প্রত্যেক প্রাণীর জন্য বরাদ্দকৃত রিজিক সে ভোগ করবেই করবে। অতএব রিজিকের জন্য দোয়া, রিজিকের জন্য প্রার্থনা, রিজিকের জন্য হাহাকার এটা করার খুব বেশি প্রয়োজন নেই। দোয়া প্রার্থনা তো ইমানদার তার পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেলে সেজন্য দোয়া করবে, সে শিক্ষা হাদিসে দেওয়া হয়েছে। কিন্তু এই দোয়ার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমানদার জান্নাত থেকে এসেছে। আমাদের বাপের বাড়ি কোথায়? আপনাদের বাবার বাড়ি কোথায়? না হেনি শহর? বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাবা আদম কোত্থেকে এসেছেন? তাহলে আমাদের আদি বাপের বাড়ি কোথায়? আমরা সেখান থেকে চলে আসছি দুনিয়াতে, এটা সীমিত সময়ের থাকার জায়গা। আমাদের আবার টার্গেট হলো মূল বাপের বাড়িতে ফিরে যাওয়া, জান্নাতে ফিরে যাওয়া। যেন আমরা জান্নাতে ফিরে যেতে না পারি, এই জন্য ইবলিস নানা রকম পথ পন্থা পদ্ধতি সে আবিষ্কার করে রেখেছে। তন্মধ্য থেকে সবচেয়ে সহজ যে পদ্ধতিতে মুসলমানের সন্তানকে নষ্ট করা যায়, বিভ্রান্ত করা যায়, সেই পথটা হলো ইহুদি খ্রিস্টানদের অন্ধের মতো অনুকরণ যদি তারা শুরু করে, তাহলে এদের সেই ধ্বংস, সেই ক্ষতি এবং সেই জাহান্নামের যাত্রাকে থামানো কঠিন হয়ে যায়। বুঝাতে পেরেছি? আজ আমাদের সমাজে মুসলমানের সন্তানকে দেখবেন যে তার চলাফেরার যে স্টাইল এটা ধারণ করে পশ্চিমাদের কাছ থেকে, ঠিক না ঠিক? চুলটা রাখবে সেরকম, পোশাকটা পরবে সেরকম, অনুকরণ করবে সেরকম, এবং তাদের অনুকরণ করার পর নিজেকে আবার সেই স্মার্ট মনে করে, আধুনিক মনে করে। আরেকজনের লেজবৃত্তি যে করে, আরেকজনের অন্ধ অনুকরণ যে করে, আরেকজনের পিছে পিছে যে চলে, এই ব্যক্তি তো সেই ব্যক্তির অন্ধ অনুকরণ করার ফলে সে ব্যক্তি তো তার গোলামি, দাসত্ব এবং বশ্যতা স্বীকার করে নিল। আসল স্মার্ট হলো সে যে ব্যক্তি তার স্বকীয়তা, যে ব্যক্তি তার স্বাতন্ত্র্য, যে ব্যক্তি তার নিজস্ব বৈশিষ্ট্যকে বজায় রাখে, যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর যে নির্দেশিত পথ, এজ এ মুসলিম তার জন্য যে কালচার, যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে পথ চলার কথা কোরআন এবং হাদিস বলে গেছে, সে সেই ট্র্যাকে থাকে। এই ট্র্যাক থেকে আরেকজনের বাড়িতে গিয়ে ধর্ণা দেয় না। নিজের বাড়িতে যে খাবার আছে সেটা খেয়ে সে হ্যাপি থাকে, খুশি থাকে। আরেকজনের ঘরে দিয়ে ওকে মানে না, আরেকজনের খাবারের জন্য হাত পাতে না। এই ব্যক্তি হলো আসল স্মার্ট, আসল আধুনিক, আসল এই ব্যক্তি সচেতন এবং বিবেকবান মানুষ। আর যে নিজের বাড়ির খাবার রেখে আরেকজনের খাবারের জন্য তার পিছে পিছে ঘুরে বেড়ায়, এই ব্যক্তি কখনো আধুনিক, স্মার্ট, সচেতন, সতর্ক মানুষ হতে। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র কি বলেন? একটা কুকুর হাতে করে, কুকুরের গলায় শেকল দিয়ে সে কুকুর হাতে করে অথবা কুকুরকে কোলে করে নিয়ে যদি হাঁটে শহরে কোনো যুবক, আমরাও তাকাতে এমন ভাবে তাকাই যে এটা সাধারণ কোনো যুবক নয়, অসাধারণ যুবক। সাধারণ না অসাধারণ? আসলে অসাধারণ। কিরকম অসাধারণ? যে সে মুসলমানের সন্তান, কিন্তু তার কাছে ইসলামের কৃষ্টি কালচার ভালো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে বিভিন্ন রকম প্রয়োজনীয় কাজে ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন। কুকুর আমাদের পাহারাদারির কাজ করতে পারে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করতে পারে, কুকুরকে প্রশিক্ষণ দিয়ে নানা রকম উপকারিতা অর্জন করা যেতে পারে। কিন্তু কুকুরকে যদি কেউ নিজের বাসায় পরম আদর স্নেহে কোলে তুলে রাখে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে তার ওই বাসায় আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। কিন্তু এই কথা যখন বলবেন আর আমল করবেন, তখন আপনাকে বলা হবে আপনি হলেন একজন খেত।
আর কুকুর কোলে নিয়ে চলে গেলে উনি হলেন একজন আধুনিক, সচেতন, ফ্যাশনেবল এবং উনি অনেক বড় স্মার্ট মানুষ। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই দেশে নিজের প্রিয় মাতৃভূমিকে ভালোবেসে সেই মাতৃভূমিতে থেকে ক্ষুদ্র কোনো উদ্যোগ শুরু করে, সামান্য একটা ছোটখাটো ব্যবসা শুরু করে, তিল তিল করে দেশ, জাতি এবং উম্মার কল্যাণে যদি নিজেকে নিয়োজিত করে, তাহলে তাকে আমরা খুব বেশি সতর্ক, সচেতন, স্মার্ট, আধুনিক মনে করি না। যদি কোনো যুবক কোন রকম, এখন তো আর ডিবি লটারির মাধ্যমে যাওয়ার সুযোগ নাই সেভাবে, কোন যুবক যদি পশ্চিমা দুনিয়াতে পাড়ি জমাতে পারে, একটু ভালো পনির, মাখন এবং এই জাতীয় খাবার খাবে, তো সে সেখানে পাড়ি জমানোর ফলে আমরা মনে করি কত চালাক, কত সচেতন, কত সাবধান, কত স্মার্ট, যে সে সেখানে গিয়ে নিজের আখের গোছায় ফেলছে। আমরা এরকম মনে করি কি করি না? তাহলে ইহুদি খ্রিস্টানদের শুধু অন্ধ অনুকরণ নয়, তাদের রীতিমতো গোলামি এবং দাসত্ব মুসলমানের যুবকরা, মুসলমানের সন্তানরা আজ করছে কি করছে না? অথচ দুনিয়াবি বা জাগতিক ক্ষেত্রে তো পরের কথা, একজন মুসলমান ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের চাইতে স্বাতন্ত্র্য বজায় রেখে চলবে, সে শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আপনি আশুরা রোজা রাখবেন, ইহুদিরা একটা রাখে শুধু আশুরা আর মুহররমের 10 তারিখে। আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তার সাথে আরেকটি রোজা অ্যাড করে, যুক্ত করে তারপর রাখেন। হুবহু তাদেরটা রাখবেন না, কারণ তাদের ইবাদতের চাইতে আপনার ইবাদতের মধ্যে স্বাতন্ত্র্য থাকতে হবে, আপনার স্বকীয়তা থাকতে হবে, নিজস্বতা থাকতে হবে, আপন আলোয় আপনি উদ্ভাসিত হতে হবে, আপন আলোয় আপনি যথেষ্ট সীমা, আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে তৃপ্তি থাকতে হবে। আপনি যদি আরেকজনের অনুকরণ করাটাকে আপনার জন্য প্রয়োজনীয় মনে করেন, তাহলে বুঝতে হবে আপনার চিন্তার মধ্যে দেউলিয়াত্ব আছে। আপনি নিজেকে হয়তো উদার মনে করেন, আপনি আসলে উদার নন। আপনার ঈমানের ব্যাপারে, আপনার তাকওয়ার ব্যাপারে, আপনার সার্বিক চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনি যথেষ্ট উদাসীন, আপনি কোনো উদার মানুষ হতে পারেন না। যাদের ব্যাপারে ইত্তেবা, অনুকরণ, ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত কোরআন হাদিস নিষেধ করেছে, সেখানে জাগতিক ক্ষেত্রে তাদের অন্ধের মতো অনুকরণ এবং কোনো কারণ ছাড়া যে স্টাইল তারা ধরে, হুবহু সেই স্টাইল শুধু তাদের নয়, আজকাল মুশরিকদের স্টাইলও মুসলিম যুবকরা অহরহ ধারণ করে। কখনো ফিল্ম দেখে, কখনো মিডিয়াতে বিভিন্ন জিনিস দেখে তারা প্রভাবিত হয়ে অন্ধ অনুকরণ করে। আছে না আমাদের মধ্যে? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাদের অনুকরণ করবে, যাদের অনুসরণ করবে, তার কিয়ামত এবং হাসর হবে সেই সমস্ত মানুষদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব যে কৃষ্টি আছে, কালচার আছে, এটাকে পরিতৃপ্তির সাথে গ্রহণ করা এবং এটাকে আলিঙ্গন করার মতো ঈমানের শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের দেশে আজকাল তরুণদেরকে দেখবেন, উঠতি বয়সের তরুণদেরকে, যে এদেশের যে ঐতিহ্য আছে, এদেশের যে ঐতিহ্য আছে, সেটা খাবারের ঐতিহ্য বলেন আর পোশাকের ঐতিহ্য বলেন, এগুলো এখন যুবকদের কাছে ভালো লাগে না। খাবারের কথা যদি বলেন, তো যুবকদের এখন পছন্দের আইটেম হলো ফাস্ট ফুড। ঠিক না ঠিক? ফাস্ট ফুড আইটেম তাদের পছন্দের আইটেম। তারা এদেশীয় খাবার, পিঠা আজকাল পছন্দ বেশিরভাগ যুবকরা করে না। ঘরে ঘরে মা বাবার আপত্তি যে ছেলে একটু বিভিন্ন সময়ের যে সিজনাল পিঠা আছে, শীতের পিঠা, এটা সেটা, এগুলো আজকাল ছেলেরা খেতে চায় না, মেয়েরা খেতে চায় না। তারা খেতে চায় বার্গার, তারা খেতে চায় হটডগ, তারা খেতে চায় নাগেটস, তারা খেতে চায় নানা রকমের স্যান্ডউইচ। এগুলো কোনো হারাম না এবং এগুলো করলে কোনো গুনাহ হবে না। আমি বলছি, মানসিক দাসত্বের শিকার আজকে আমাদের যুব সমাজ। আমাদের মানসিক দাসত্ব যে চলছে আমরা টেরও পাচ্ছি না। আমার নিজস্ব সংস্কৃতি আছে, এটা নিয়ে আমি যথেষ্ট সমৃদ্ধ, আমি যথেষ্ট রিচ, আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতে অনেক হ্যাপি। কিন্তু না, তাদের অন্ধ অনুকরণ করতে হবে, হাই কমোড ব্যবহার করতে হবে। এগুলো কোনটা হারাম আমি বলছি না, আমি বলছি চিন্তাগত দৈন্যতা আমাদের চরমে পৌঁছেছে। কেউ ভিন দেশে গিয়েছে, দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছে, জ্ঞান অর্জনের জন্য গিয়েছে, ব্যবসার জন্য গিয়েছে, সেটা হোক অমুসলিম প্রধান দেশ, হোক সেটা খ্রিস্টান ইহুদিদের দেশ। আপনি কোন কল্যাণমূলক উদ্দেশ্যকে সামনে রেখে গিয়েছেন, সেটা জায়েজ আছে। কিন্তু আপনি নিছক আপনার একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য নিজের মা বাবাকে ফেলে রেখে, আত্মীয় স্বজন ফেলে রেখে, স্বদেশ ফেলে রেখে সেখানে গিয়ে পাড়ি জমিয়েছেন। এবং শুধু এটিই নয়, যারা এই দেশে বসবাস করছে তারাও দেহটা এদেশে থাকলে কি হবে, গোলামের জিঞ্জির পরে এর গোড়াটা তাদের হাতে দিয়ে দিয়েছে। তারা যা করবে ওইটাকেই শুধু স্মার্ট মনে হয়, ওইটাকে খুব আধুনিক মনে হয়, আর নিজেদেরটাকে খুব খ্যাত একটু ভাব লাগে। ঠিক না ঠিক?
হাই কমান্ডে বসে টয়লেটে তার প্রয়োজন সারলে সেটাকে মনে করা হয় হাই কমোড আছে, তার মানে এরা ফ্যাশন সচেতন, এরা আধুনিক। অথচ হাই কমোডের চাইতে আপনার নর্মাল যে আপনার প্যান আছে সেখানে বসে টয়লেটের কাজ সারলে সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই, সাধারণ মানুষও বুঝি আমরা। কিন্তু যদিও বুঝি, কিন্তু আমাদের কাছে অনুকরণ করতে ভালো লাগে সেটা। আজকাল যুবকদেরকে দেখবেন তারা লুঙ্গি পড়তে পছন্দ করে না। আছে কয়জন যুবক আছে লুঙ্গি পরে? খুব কম। যুবক লুঙ্গি পরলে বুঝতে হবে এটা হুজুর, বিশেষ করে মাদ্রাসার, কমই মাদ্রাসার ছাত্র, ঠিক না? ঠিক। অথবা রিক্সা চালায় অথবা অন্য কিছু। সব যুবক একরকম না, কিন্তু বেশিরভাগ যুবকরা আজকাল দেশীয় পোশাক সংস্কৃতি তাদের ভালো লাগে না। সবকিছুতে তারা অন্ধ অনুকরণ করতে চায় পশ্চিমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেছেন সেই 1450 বছর আগে প্রায়, যে এমন একটা সময় আসবে অন্ধের মতো চুল চুল করে, পাই পাই করে, পা করে তারা যা করবে হুবহু তা করবা। তারা যদি ভালো কিছু করে সেটার অনুসরণ, জাগতিক বিষয়ে কোনো কিছুর অনুসরণ, কোনো জ্ঞানের তথ্য পেয়েছো সেটা গ্রহণ করা, সেটা আরেক জিনিস। কিন্তু কৃষ্টি কালচারগত যে অনুসরণ, সেটা আমাদের সমাজে আজকাল ব্যাপক আকারে ধারণ করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহুদি খ্রিস্টানদের এই অন্ধ অনুকরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই অন্ধ অনুকরণ করার প্রবণতার কারণে কিন্তু দাজ্জাল যখন আসবে তখন অন্ধের মতো দাজ্জালেরও অনুসরণ মানুষ করবে। অতএব মেরুদণ্ড থাকতে হবে, আমি কি গ্রহণ করছি কি করছি না, কোন কালচার আমি নিচ্ছি কোনটা নিচ্ছি না, কেন নিচ্ছি আর কেন নিচ্ছি না, এই হিতাহিত জ্ঞান এবং বাস বিচার করার মতো শক্তি আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তার সিরাত, তার কৃষ্টি, তার কালচার আমাদের আছে না নাই? মুসলমান স্বয়ং সম্পূর্ণ, অন্য কারোর কাছ থেকে কোনো কৃষ্টি কালচার ধার করার কোনো প্রয়োজন নাই। যার মধ্যে মেরুদণ্ড থাকবে, যে ব্যক্তি কৃষ্টি কালচার এবং সভ্যতা এগুলো গ্রহণ করার ক্ষেত্রে ভালো মন্দ নিরূপণ করে গ্রহণ করার মানসিকতা লালন করবে, এই ব্যক্তি ইনশাআল্লাহ তার ঈমান এবং অন্যান্য বিষয়গুলো ঠিক থাকলে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। আর যে ব্যক্তি যা পায় সেটাই গ্রহণ করে, এই ব্যক্তি দেখবেন যে সে এক সময় সে অথবা তার মতো যারা আছে তারা দাজ্জালের অনুসারী হবে। অতএব এই হাদিসের আলোকে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করার প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুসলমানের জন্য কোরআন এবং হাদিস যে সংস্কৃতি দিয়েছে, যে সভ্যতা দিয়েছে, বাঙালি হিসাবে, বাংলাদেশী হিসাবে আমাদের দেশীয় যে কৃষ্টি কালচার সভ্যতা আছে, কোরআন হাদিসের সাথে সংঘর্ষ না থাকলে, কোনো কন্ট্রাডিকশন না থাকলে সেটাকে গ্রহণ করব আমরা। আর অন্যদের ভিনদেশী কৃষ্টি কালচারকে কখনো আমাদেরকে ভালোবাসার নামে, কখনো আমাদেরকে আবেগের নামে বিভিন্ন রকমের ক্যাপসুলে মুড়িয়ে সেটা আমাদেরকে গেলায়। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর ব্যবসায়ীরা তারা আমাদেরকে এই সমস্ত কালচার গেলায়। কিন্তু মুসলমানের সন্তান সচেতন থাকবে, অনুকরণ করবে কোরআন সুন্নাহ, অনুকরণ কখনো ইহুদি খ্রিস্টানের করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইত্তেবা, তাদের অন্ধ অনুকরণ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আপনার জীবনে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণের কি কি বিষয় আছে আপনি সেটা দেখুন এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের থেকে আলো গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। কুফর এবং ইহুদি খ্রিস্টান যাদের কাছ থেকে পানা চাইতে বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, সরল পথ দেখান। সরল পথের সংজ্ঞা কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে, খ্রিস্টানদের ইহুদিদের কথা বলা হচ্ছে, ওয়ালা দাল্লিন, এবং যাদের প্রতি আপনি অসন্তুষ্ট হওয়ার ফলে তারা বিভ্রান্ত হয়েছে, পথহারা হয়েছে, খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। এই দুই শ্রেণী মানুষের অনুসরণ যেন আমরা না করি। প্রতি রাকাতে আমরা পানা চাই, অথচ হয়তো নামাজের মধ্যেই কোনোভাবে নিজের অজান্তে তাদের অনুকরণ করছি। আছে না নাই আমাদের মধ্যে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বড় ফিতনা, কিয়ামত যত নিকটবর্তী হবে, এই অন্ধ অনুকরণটা ইহুদি খ্রিস্টানদের এটার প্রবণতা, এটার টেন্ডেন্সি আমাদের সমাজে আরো বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে তরুণ সমাজকে এই ধরনের অন্ধ অনুকরণ থেকে বাঁচিয়ে ঈমানি মেরুদণ্ডের উপর টিকে থাকার তৌফিক দান করুন।